দর্শক শ্রোতা, আমি এখন আছি সেই যে শিল্পী মমতাজ তার বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে। তো আমরা এখানের অনেক স্থানীয় মানুষদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আর আমরা এই ভিডিওতে দেখাবো আমাদের যে শিল্পী এবং সাবেক এমপি মমতাজ যে বোন, তার সাথে পরিচয় হব এবং তার মুখ থেকে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আল্লাহ রাখতে পারে। ভালো আছেন না? আপনি কি এই অর্ডারের কি মেম্বার ছিলেন? এখনো বর্তমানে ও এখনো রানিং মেম্বার আছেন? রানিং এই কয়বার আপনি? প্রথম এই প্রথমবারই? প্রথমবার ও আচ্ছা আচ্ছা, তাই। আপনার মা কি আছেন এখন? আছে আছে? মা আছে। মারা গেছে কি রিসেন্ট? মারা গেছে ওই তো এমপি সাহেবের মা, ছোট মা হলো। আমার আব্বা পরে বিয়ে করছিল। হ্যাঁ। ওই ঘরে রইল ওই যে এমপি মমতা। আপনার আগের ঘরে আপনার আমার আপনার বাবার মানে কয় বিয়ে করছিলেন উনি? দুইটা। দুইটা। আমার মা প্রথম। আর মমতাজ কি ছোট ঘরের? ছোট ঘরে। ও আপনার বড় ঘরের? আমরা বড় ঘরে। ও আচ্ছা, তাহলে আপনার মা আছে? আছে। আর মারা গেছে মমতাজের মা? না, মারা গেছে। মানে আপনার ছোট মা? ছোট মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, তাই এই পুরো বাড়িটা আপনাদের? এটা এখন যেটা এখানে না, আছেন? ওইটা তো বাবার সম্পদ। ও আচ্ছা, আমি একটু আগে বসি। মানে এটা হচ্ছে আপনি বসেন, এটা হচ্ছে আপনার বাবার সম্পত্তি? বাবার সম্পদ। ও আচ্ছা, আর ওই মমতাজের যে বাড়ি যেটা এখন, যেটা ওই যে বাংলা বর্ষ যেটা, ওইটা কি তার নিজের বাড়ি? ওটা এগুলো সব তার নিজের বাড়ি, নিজের টাকা দিয়ে করছে বলে। নিজে করছে? হ্যাঁ। কিন্তু আমরা তো অনেক ভিডিওতে দেখেছি এর আগে যে আপনাদের একটা জায়গা সংগত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল। এটা নিয়ে? এইটা নিয়ে? হ্যাঁ। উনি টয়লেট করছিল আপনার বাড়ির সামনে, সেটা কোথায়? ওই যে আমার ঘরের পিছনে। এইখানে? ও এইগুলো টয়লেট এই নাকি? যে না, এই যে মার একটা ঘর আছে এই সাইডে। আচ্ছা আচ্ছা, ওই ঘরটার পিছনে। আর এইটা আচ্ছা, ওটা দেখাবো। এইটাও মমতা ছুটেছে এটা। এটা মমতাজ উঠেছে? এটা কেন উঠেছে উনি? বাবার সম্পদ তাই উঠেছে। ও বাবার সম্পদের জন্য উঠেছে? মানে সে কোনো ছাড় দেয় না আপনাদের নাকি? যে জমি যেটা লাগছে সেটাই নিয়ে নিয়েছে, যতটুকু ভাগে পায়? আপনার কি ওই বাড়িতে জমি পেতেন আপনারা? না না না, ওখানে পেতেন না? বাবার সম্পদ একটু কি, ওগুলা ওর। ওটা নিজে করছে? ওগুলো নিজেই করতে গেলে নিজেই করছে? হ্যাঁ, ও কামাই পয়সা। তো আপনাদের সাথে যে ঝামেলা ছিল, সেই ঝামেলা কি সমাধান হয়েছে না চলতেছে? ঝামেলাটা সমাধান করব। আচ্ছা। ও বলছে যে আমার ভাই আছে একটা, ওই তো ওর ভাই, আপন ভাই আর কি, যে কি ভাই তার বোনদের সাথে আর বেজাল করে লাভ নাই, জায়গাটা একটা বসে দিয়ে দাও। কোন টাইমে যে গ্রেফতার হয়ে গেল। দিতে চাইছে। দিতে চাইছিল? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন দিতে চাইছে। ও মানে এখন বুঝতে পারছে এতদিন পরেই তো? হ্যাঁ, কিছুটা নরম হয়েছিল লাস্টের দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে চাইছে। পরে তাড়াতাড়ি হয়ে গেল। এই 5ই আগস্টের পরে উনি কি লুকাইছিল কি আপনার ভাইয়ের বাসায় নাকি? ভাইয়ের বাসায় আসছিল, ওই ভাইয়ের বাসার ওই দিতে মিরিসর ওইখানে ছিল? ওইখানে ছিল। আপনারা জানতেন না? আমরা জানছি কিন্তু দেখিনি। জান নাই আপনারা? দেখা করার না জান না নাই? না, যাইনি কে দেখি। তো কোনো অনুশোচনা ছিল তার ভিতরে এই ঝামেলার পর থেকে আপনাদের সাথে কথা বলছে? এই হ্যাঁ, এক জায়গায় বসা টসা হয়েছে, কথা টথা হয়েছে, কিন্তু এই যে এই যখন নাকি এই গ্যাঞ্জাম ফ্যাসাদ হইতেছে, এই যে শেখ হাসিনা যাওয়ার পরে আর কথাটা হয় নাই। আর হয় না? না, আর হয় নাই। আসলে কি আপনার সাথে উনি খারাপ ব্যবহার করতো? না, ওইরকম খারাপ ব্যবহার করে না, খালি একটু এই জায়গাটা নিয়ে ঝামেলা। তারপরে দিতে চাইছে যে ওই বাইরে বলছে ভাই বোনদের সাথে আর বেজার করে লাভ নাই, জায়গাটা এই যে এক জায়গায় বসে দিয়ে দাও। পরে এই যে তারপরে পরের দিনই ধরা পড়ল। আচ্ছা, এখন তো উনি কারাগারে আছেন এবং কালকে কোর্টে উঠেছিল, দেখছিলেন যে মানুষের ডিম নিক্ষেপ করছে, দেখছেন তো? এটা কি আপনার কেমন লাগছে এই বিষয়গুলো? বা আপনার বোন যে এখন কারাগারে, এই বিষয়গুলো আপনাদের কেমন লাগে অনেস্টলি বলুন? এখন যাই হোক, বাবা তো 1 মাসে না 2, খারাপ তো লাগে। খারাপ তো লাগে, সে তো আপনার বাবারই পরশে হয়েছে। আপনি, আপনার চোখে পানি চলে আসছে। আসলে বোন তো একই বাবার তো মেয়ে। যাই হোক, উনি যদি ভালো থাকে, মানে ভালো হন, দোয়া করবেন তার জন্য, এটাই তো। দেখা করতে আপনারা গেছিলেন কোর্টে? বাইয়াতে জেলখানায় যাবেন না? এখন যাই কি হইব না যাই কি হইব, ওর বিচার তো হইতেই থাকবো।
যে এখন যতটুকু করা ততটুকু হয়ে যা করার তো কিছু নেই আমার। আপনারা বোন কয়জন মূলত? ভাই বোন কয়জন আপনারা? আমরা আগের ঘরে ৩ বোন ১ ভাই। আর পরে যে আব্বা বিয়ে করলো হয়তো মমতাজ আর একটা ভাই আছে। ও সেটা ভাই আছে? হ্যাঁ সে ভাই কি করে? ভাই এমনি যে দেশে হয়তো ইটি করতে বিচার সালিশ টালিশ করতে। কিন্তু আপনার বোন মমতাজ এটা বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী। যদি শিল্পী হিসেবে করা হয়, রাজনীতি হিসেবে আমি বাদ দিলাম, সে অনেক বিখ্যাত, অনেক বড় ধরনের একজন শিল্পী, তাই না? সারা বাংলাদেশের মানে যারা বাংলা ভাষাভাষী যত লোক থাকে বিভিন্ন দেশে পৃথিবীর, সবাই তাকে চেনে। তো এটা কেমন লাগে আপনার কাছে যে আপনার বোন এত বড় একজন দেশ বরেণ্য শিল্পী? আপনাদের ভালো লাগে রাস্তাঘাটে যখন যান, কোথাও যান, ওনার গান বাজে বা মানুষ প্রশংসা করে, কেমন লাগে বিষয়গুলো? ভালোই লাগতো, কিন্তু আমাদের একটা দুঃখ ছিল, এত বড় একটা এমপি কিন্তু আমাদের ছেলে মেয়ে তো আছে, তাদেরকে মানুষ করতে পারতো, লেখাপড়া, তারপরে চাকরি, একটা চাকরি বাকরি দিত, তাহলে আমাকে তো আর এই পরিস্থিতিতে থাকতো না। ওগুলো কিছু করে নাই না তেমন আপনাদের? ওইটা করে না, এই যে মিথ্যা কথা করেছিলাম। দোষ তার ওর একা না, কারণ একটা এমপি থাকলে তার মনে করেন পিছে অনেক লোক থাকে, নেতা পেতা। তারপরে একটা লোক আছিল, ওর নাম পিএস জুয়েল করে, ও আমাকে চাপতেই দেয় নাই, ও আমাকে সাথে ওই রকমই করতে মিশতেই দেয় নাই। ওইটি সব মানে এই যে এই গড়টা যে উঠেছে, যাই করছে এগুলো খালি ওর বুদ্ধি, জুয়েলের বুদ্ধি। পিএস? হ্যাঁ পিএস। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি ইতে, এই ওই মাদারি পণ্য কি কয়, শিবপুর। শিবপুরে? শিবপুরে। ও হলো সবচেয়ে সে জুয়েল যাই বলো, মমতাজ তো আপনারই বোন, বা মমতাজ তো সেটা বলতে বুঝে যে একটা পিএস ওনাকে যাই বলবে আর শুনি তার কথা শুনবে, তা তো না। আমাদের তো নিজের তো বিবেক আছে যে আমি আমার বন্ধুদের সাথে কি করতেছি, তাই না? আপনার মাকে কি উনি উনি আসলে ভালোবাসতো? ওইরকম ভালোবাসতো না, ভালোবাসলে তো তাহলে ও বলতো যে আমার মারা মারা গেল, কারণ আমার তো বড় মা, তুমি চিন্তা করো না, আমি তো আছি। সেটাই, কারণ আমার আব্বা শিল্পী ছিল, ও শিল্পী বানাইছে, তো বড় শিল্পী হয়েছে, পরে এমপি হয়েছে। এখন বলতো তুমি চিন্তা করো না, আর সবার ভাগ্য তো এক হয় না, আমি তো তোমার মেয়ে, আমি আছি, তুমি কোনো চিন্তা করো না। তাহলে তো মারা যেত, এইভাবে আপন করে নিত, আমার মারও তো কষ্ট দুঃখ থাকতো না। আপনার কেমন ছোট উনি? আপনি তো বড়, তাই না? আমার ছোট আর একটা বোন আছে, তার ছোট। আপনার অনেক কয় বছর ছোট হবে মমতাজ? ছোট 10 বছর। 10 বছর ছোট হবে না? ও আচ্ছা আচ্ছা। তাহলে এই মমতাজ উনি কি ছোটবেলা থেকে এমন সুন্দর ছিল? ছোটবেলা থেকে সুন্দর। তাই? কিন্তু আপনার সাথে চেহারা তো মেলে। ছোট আর দুইটা বোন আছে, বুঝতে পারবেন না কোনটা মমতাজ কোনটা। আমি আমার বাবার মতো খাটো হয়েছি, কালো হয়েছি, কিন্তু ওই দুইটা উচ্চলম্বা দেখার মতো, ওরা একই রকম চেহারা, একরকম সব। মানে আমরা বাবার মতো হয়েছে, দুইটা মাই খুব সুন্দর, আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর, কিন্তু আমরা মার মতো কেউই নেই দুই ঘরে। শুধু মমতাজ হয়েছে। মমতাজও ওই দুইটা যে মা আসল সুন্দর, খুব সুন্দর, নাক মুখ একের খাড়া না, আমরা বাবার মতনই নাক মুখ হয়েছি, একটু বুসা বুসা, কিন্তু ওইরকম এই যে সুন্দর নেই কেউ। মমতাজ তো সুন্দর হয়েছে। মমতাজ, হ্যাঁ উনি সুখী মানুষ, এমপি মানুষ। আজকাল তো মনে করেন এমনি সাধারণ ভাবে থাকলে কিন্তু আমাকে মতোই, তাই না? হ্যাঁ, তো গায়ের রং আপনাদের মতো এমনি আমাকে মতোই। আচ্ছা, বড়রা হলো বেশি সুন্দর, বড় সুন্দর, বড়রা সুন্দর বেশি। মমতাজের বড় বোন ওই ঘরে ছোট ঘর না, ওর তো মমতাজ আর একটা ভাই, আমার যে ও ওখানে ওই ছোট ঘরে শুধু মমতাজ আর মমতাজ ভাই, এক ভাই। আমার যে বড় ওইটা খুব সুন্দর, ওইটা বেশি সুন্দর সবচেয়ে। এখন আপনার যে আরো বোন আছে, ভাবো ভাই, আপনার ভাই কি করে এই ঘরে? ভাই এই যে ই ক্ষেত খোলা করে, আর হলো যে ছেলে দুইটা বিদেশ বাইরে পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা ছেলে গেছে 4 মাস হলো, আমারও এক ছেলে এক মেয়ে। আপনার বোন দেশ বরণ্য একজন কণ্ঠশিল্পী, এত বড় কণ্ঠশিল্পী একজন নাম করা, এবং সে 2বারের এমপি, এত অর্থ সম্পাদ করছে, কিন্তু আপনাদের সেই তুলনা তো কিছুই হয় না, ভাগ্য পরিবর্তন করে নাই, হয় নাই, তাই না?
পারতো, যদি পারতো তো চাকরি ইচ্ছে বাকরি করলে। দিত। আমার হাজবেন্ড ছোট বড় বোনের ছোট বোনের এরা ভালো শিক্ষিত, তারপরে আগে চেহারা পাতি খুবই ভালো। এখন ওই যে স্টকে পড়ে রয়েছে। ও আপনার হাজবেন্ড স্ট্রোক করছে? হুম, কি হয়েছে, মানে স্ট্রোক করছে কবে? স্টক করছে এই 14 মাস। স্টক করছে, আগে ভালো চাকরি করতে গাজীপুরে, ইস, কুরিয়ান কোম্পানি। ওইখানে বসে স্ট্রোক করছে। হ্যাঁ, বাড়ি খুলনা। এখন কি খুলনা এক এক সালিশপুর। হাত এক পাও। ধরে গেছে? হ্যাঁ হ্যাঁ। এখন ঠিক হয় নাই পুরোপুরি? না না, ঠিক হবে। পরে এদের একটা চাকরি বাকরি দিলে, আবার ছেলে তো আছে। আপনার হাজবেন্ডের জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা করে নাই মমতাজ? না, জানা নাই তাকে যে আমার হাজবেন্ড স্ট্রোক করছে? জানে। জানে কিন্তু কোনো টেক কেয়ার করে নাই না?